সবাইকে রাঙামাটি থেকে শুভ সকাল। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মাঝে ঘুরে দেখছি এরকম অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতি তার সবটুকু উজাড় করে দিয়েছে, মনে হচ্ছে রাঙামাটিকে নিরিবিলি। এরকম ভিউ যদি এনজয় করতে চান তাহলে আসতে হবে কিন্তু রাঙামাটির এই স্পটে। কাপ্তাই লেকের মাঝখান থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সব থেকে ভালো লাগতেছে এইখানে শুধুমাত্র আমি একা, আর কেউ নাই। আসলেই এখানে পানি আছে, মাশাআল্লাহ অনেক পানি এখানে। এই দেখেন ঝুলন্ত ব্রিজ। পুরো কাপ্তাই লেক ঘুরে দেখবো মাত্র 250 টাকায়। কিভাবে ভাবছেন? চলেন পুরো ভিডিওটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভবঘুরি রাব্বিয়া। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের এক অনন্য সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। পাহাড়, লেক আর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যের অপর মেলবন্ধন এই জেলাটিকে করে তুলেছে পর্যটকদের স্বপ্নপুরী। রাঙামাটি নিয়ে অনেক ভিডিও আমি ইউটিউবে দেখেছি, যে একটু ধারণা নেই যেহেতু যাচ্ছি, বাট ওরকম কোনো ভিডিও আমি পাইনি। একটা ভিডিও যে ভিডিওতে আমি দেখে পুরো রাঙামাটি ট্যুর করতে পারি। আমার মতো আপনারা অনেক ভুক্তভোগী আছেন, তাই আপনাদের কথা চিন্তা করে আজকে আমার এই ভিডিওতে পুরো রাঙামাটিটা তুলে ধরার চেষ্টা করব। কিভাবে রাঙামাটি যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কাপ্তাই লেক কীভাবে ঘুরবেন, আরও ইত্যাদি অনেক ডিটেলসে আপনাদের দেখাবো। এবং কত খরচ পড়বে, কোথায় হোটেল নেবেন, কোথায় রিসোর্ট নেবেন, সবই দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ট্রাভেল করতে ভালোবাসি, তো আপনাদের জন্য টুকটাক ভিডিও করি। আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগোনো কোনোভাবেই পসিবল না, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। আপনাদের ভালোবাসা নিয়েই সামনে এগোতে চাই। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমি জুড়ে সারা বাংলাদেশ। আজকে আমাদের জার্নিটা শুরু করছি ঢাকার কলাবাগান বাস স্ট্যান্ড থেকে। আমরা এখান থেকে রবি এক্সপ্রেসে হুন্ডাই যে বাসটা আছে এই বাসে করে যাব। এইটার টিকিট হচ্ছে 1700 টাকা। আর যদি নন এসিতে যেতে চান তাহলে 850 টাকা করে বা 800 টাকা করে। ভিউয়ার্স, কলাবাগান থেকে আমাদের তাদের গাড়িতে করে আরামবাগে নিয়ে এসে এবং আরামবাগ থেকে আমাদের আজকের জার্নিটা শুরু হয় 12টা 45-এ। সো এখন আর কোনো কথা নয়, বাকি কথা হবে রাঙামাটি গিয়ে। ফাইনালি পৌঁছে গেছি রাঙামাটি। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন না, ওটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলটা নিয়ে আমার আলাদাভাবে ভিডিও করা আছে। আজকে আমি রাঙামাটি নেমে বেরিয়ে পড়লাম। এখন কাপ্তাই লেক ঘুরবো এবং এখানে নাস্তা করব এবং কাপ্তাই লেকে ঘুরতে বোর্ডে কয় টাকা লাগে, কি আসা বিষয় সবই জানাবো আজকের এই ভিডিওতে। আমার কপাল ভালো, আকাশটা মেঘলা, টিপটিপ বৃষ্টিও পড়ছে, যেটা আমার খুবই পছন্দ। এখানে যে বোটগুলো আছে এই বোটগুলোতে করে এই কাপ্তাই লেকটা ঘুরতে পারবেন। নিয়ে নিচ্ছি, বোট পড়ছে হচ্ছে 2000 টাকা। এই যে মামার কার্ড আছে, এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা এসে মামার সাথে যোগাযোগ করে বোট নিতে পারবেন। এই স্পটগুলো ঘুরে দেখাবে আপনাদের। শুভলং ঝর্ণা, জুম পাহাড়, আদিবাসী গ্রাম, স্বর্ণ মন্দির, চংপাং, পেদা টিং, আরও ঝুলন্ত ব্রিজ, মানে যতগুলাই কাপ্তাই লেকের সবগুলাই ঘুরে দেখাবে। আমরা এখন ঘুরে দেখব পুরো কাপ্তাই লেক। সবাই আমাদের সাথেই থাকবেন। অনেক কিছু কিন্তু মিস করবেন যদি স্কিপ করেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার যে কি ভালো লাগছে, আমার মুখের হাসি দেখে তোমরা বুঝতে পারছো, আমি বোঝাতে পারবো না। ঢাকার কোলাহল থেকে মুক্তি পেয়েছি মনে হচ্ছে। ঢাকার কোলাহল থেকে আমি মুক্তি পেয়েছি, এরকম আমার কাছে মনে হচ্ছে। যেখানে আপনারা চাইলে 15-20 জন অনায়াসে যেতে পারবেন, সেই বোট নিয়ে আমি একাই চষে বেড়াচ্ছি এই কাপ্তাই লেক। আমার যে কি ভালো লাগতেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রথমে কিছুটা আপসেট ছিলাম যে একা একা ঘুরবো, মানে ঢাকা থেকে। যখনই রাঙামাটিতে এসে পা দিলাম
বিশ্বাস করেন কি ভালো লাগতেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। গুড়ি গুড়ি বৃষ্টি আর লেকের এরকম ভিউ, ভাই আপনারা না আসলে আসলেই মিস করবেন। গাইস আমরা কিন্তু চলে আসছি শুভলং ঝর্ণা। সে শুভলং ঝর্ণার যে পানি পড়ে যেখানে, ওইখানে যাওয়া যাবে। এমনি শীতের সময় যখন আসবেন এই দিকটা পুরোটাই শুকানো থাকে। ওই যে ওইখানে আপনার বোট থামবে ওই দিক দিয়ে, তারপর এই যে এই দিক দিয়ে আসা যায়। কেমন আছো? টিকিট কাটছি যদিও পানি নাই, কিন্তু তারপরে পরিবেশটা ভালো। আর সব থেকে ভালো লাগতেছে এইখানে শুধুমাত্র আমি একা, আর কেউ নাই। শু শু শব্দ শুনতে পাচ্ছেন ঝর্ণার। কমেন্টে অবশ্যই জানাবেন পরিবেশটা কেমন। শুভলং ঝর্ণা ওই যে দেখেন, ওইখানে কি করে জানেন, পোলাপান যখন পানি থাকে না ওই যে ওইখানে ওঠে, এবং ওইখান থেকে এই যে এইখানে মাঝে মাঝে মৃত্যু বা আরও দুর্ঘটনা ঘটে। আপনারা যারা আসবেন আপনাদের এই জিনিসগুলো করতে না করবো, এগুলো খুবই রিস্কি। ওই যে ওই দিক দিয়ে যাওয়া যায়, আগে এই দিক দিয়েও যাওয়া যেত আপনার, ওইখানে ডেঞ্জার লেখাই আছে। এই যে হচ্ছে মূলত শুভলং ঝর্ণা। এটা বর্ষার দিনে মানে যখন একদম ভারী বৃষ্টি থাকে তখন আরো অনেক পানি থাকে। আমরা এখন যাব হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য, কোথায় জানি না, মামা আমাদের নিয়ে যাবে। এখানে নাকি আরেকটা ছোট ঝর্ণা আছে, কে কে জানতেন কমেন্ট করেন, আর কে কে জানতেন না তারাও কমেন্ট করবেন, কিন্তু সত্যি কথা বলবেন। এখানে আরেকটা ঝর্ণা আছে ছোট, বড়টায় পানি না থাকলেও ছোটটায় নাকি অনেক পানি আছে। চলেন দেখা যাক আসলেই কি পানি আছে। এই যে এই দিকটা দিয়ে উপরে যেতে হবে, একটা পাহাড়ের উপরে, উপরে গিয়ে তারপরে আবার হচ্ছে নিচে নামতে হবে, তাহলেই পাওয়া যাবে। এই ঝর্ণার নাম কি এখন পর্যন্ত জানি না, এটা আমি ফার্স্ট টাইম শুনলাম। এই যে আমার বোটটা দেখেন, এই বোটটা নিয়ে আমি একা আসছি, যেখানে আপনার চাইলে 15-20 জন অনায়াসে বসতে পারবেন। সিঁড়ি করা আছে এই দিকটা দিয়ে, সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এই যে হচ্ছে পুরো কাপ্তাই লেকটা। আপনাকে পাগল করবেই এই ভিউ, এই ওয়েদার। আসলেই এখানে পানি আছে, মাশাআল্লাহ অনেক পানি এখানে। আর দেখেন এখানে কিন্তু অনেক পর্যটক, সবাই এখানে বোট নিয়ে আসছে। শুভলংয়ে পানি নাই দেখি এখনো, মনে হয় পর্যটকরা এখানে বেশি আসতেছে। ওই দেখেন সবাই এখানে গোসল করতেছে। এখন আমি যেহেতু গোসল করব না, তো আমার এখানে থেকে কোনো কাজ নেই, আমি চলে যাই আমার নেক্সট গন্তব্যে। চলেন আজকে পুরো কাপ্তাই লেকটা আপনাদের ঘুরে দেখাবো এবং আমিও দেখব। আমরা এখন স্বর্ণ মন্দির যাব। মনে রাখবেন কাপ্তাই লেকের আমরা যত স্পট ঘুরতেছি সব কিন্তু এই বোট দিয়ে, এবং এই বোটটা আমি ভাড়া করেছি 2000 টাকায়। চলে আসছি আমরা স্বর্ণ মন্দির খ্যাত আদিবাসী একটা মার্কেটে। ভাই ডাব কত করে ভাই? ভাই এটা 100 টাকা, এটা 80 টাকা। পানি মিষ্টি হবে? ওইটা কষি ডাব, পানি একটু ইয়া হবে। এইগুলা পানি মিষ্টি হবে। দেন তো একটা দেখি, ঠিক আছে দিব ভাই। পানি মিষ্টি হবে কোনটা? এটাকে এটা আচ্ছা দেন। 80 টাকা থাকে। আবার আস্তে আস্তে আসেন।
আসলে পাহাড়ি ডাবগুলো অনেক মজা, অনেক মিষ্টি। আলু মন্দির ছাগল স্বর্ণ মন্দির ঘোরা শেষ আমাদের। এখন আমরা যাব হচ্ছে আমাদের সবারই প্রিয় একটা জায়গা, ঝুলন্ত ব্রিজ, যেটা বর্ষার সময় আসলে হয়ে যায় ডুবন্ত ব্রিজ। যদিও এখনো ডুবন্ত হয়নি, আর একটু পানি যখন বাড়বে তখন হয়তো বা একদম ডুবন্ত ব্রিজ হয়ে যাবে। কিন্তু এটা ছিল হচ্ছে আদিবাসী মার্কেট। এই মার্কেটটাতে তাঁতের অনেক জিনিস পাওয়া যায়, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। এখন চলেন আমরা যাই ঝুলন্ত ব্রিজ। এখন আমি ঝুলন্ত ব্রিজে যাচ্ছি। এই হচ্ছে রাঙামাটির অন্যতম একটি জনপ্রিয় স্পট ঝুলন্ত ব্রিজ। কয়দিন পর আর কিছুদিন গেলেই এটা হয়ে যাবে ডুবন্ত ব্রিজ। এই সুযোগে উপরে গেলে ওইখানে পাহাড়িদের কিছু দোকান পেয়ে যাবেন, যেখানে পাহাড়ি ফল ফ্রুটস এগুলো টেস্ট করতে পারবেন। এই দেখেন ঝুলন্ত ব্রিজ। এখন জাস্ট ভিউগুলো এনজয় করেন। ওয়াও, ওকে চলেন বোটে গিয়ে দেখি মামা আর কোনো জায়গায় নেয় কিনা, নাকি এটাই লাস্ট গন্তব্য হয়। এখন যাচ্ছি পোলোয়েল পার্ক, যেটা আমাদের আজকের লাস্ট গন্তব্য। এই যে হচ্ছে পোলোয়েল পার্ক রাঙামাটি। সো চলেন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি ভিতরে কি কি আছে। এটাকে কি বলে, কে চিনছেন বলেন এটা কি? যদি এটা একটা দোকান, বাট এটা কিসের আকৃতিতে বানানো হয়েছে কে বলতে পারবেন দেখি, কমেন্ট করেন। এখানে আপনারা চাইলে কাওয়াকিং করতে পারবেন। 3 জন 150 টাকা, 2 জন 100 টাকা। পোলোয়েল পার্কের ভিতর তাদের রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই জায়গাটা জোস, আমি আগেও এসেছিলাম। এই জায়গাটা আসলেই জোস। আপনারা রোদ থাকলেও এখানে একটা বাতাস পাবেন, কারণ গাছ আছে। আর এখানে কিন্তু একটা রিসোর্টও আছে, সুইমিং পুল সহ। চাইলে এই পোলোয়েল পার্কের ভিতর আপনারা রিসোর্ট নিতে পারবেন। রিসোর্ট নিয়ে এখানে থাকতে পারবেন। এই যেগুলো হচ্ছে তাদের রিসোর্ট। এগুলো হচ্ছে রাস্তা বন্ধ, অনেকটা কষ্ট করতে হবে। এই যে হচ্ছে রিসোর্ট গুলো। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর আদলে বানানো ফুচকা ও চটপটি কর্নার। এই তো নর্মালি একটা পার্কে যা থাকে এই। যে হচ্ছে সুইমিং পুল এই রিসোর্টের সাথে। ওই যে দেখতে পাচ্ছেন অনেকে আছে এখানে সুইমিং করছে। গাইস, এই ছিল আমাদের আজকে দিনের ট্যুর। আমরা পুরো কাপ্তাই লেকটা ঘুরে দেখেছি এবং শেষমেশ পোলোয়েল পার্কটাও ঘুরে দেখেছি। এটা হচ্ছে সামনের দিক দিয়ে এন্ট্রি গেট। যদি গাড়ি করে আসেন তাহলে এই দিক দিয়ে এন্ট্রি করতে পারবেন। আর হচ্ছে যদি বোট করে আসেন তাহলে ওই যে দেখলেন আমি যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে আসবেন। তো আজকের দিনের মতো এই পর্যন্তই। আগামীকাল সকালে কিন্তু আমরা যাব আর্মি ক্যাম্প, নেভি ক্যাম্প, এবং ওইখানে কিন্তু আরও ইন্টারেস্টিং জিনিস আছে। কী আছে দেখতে হলে কিন্তু একদম স্কিপ করা যাবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তো? যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি বা আপনারা দেখতে পান।